لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وسلم تسليما بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার জন্য যে মহান মালিক আমাদেরকে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদ আসার মতো তৌফিক দান করেছেন সেই মহান মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সবাই বলি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানি আমরা মহান মালিকের শুকরগুজার হলাম যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে শারীরিক সুস্থতা দান করে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন আমরা সেই মহান মনিবের দরবারে আবারও কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুআজ্জাজ মুহতারাম আমাদের হায়াতকে বৃদ্ধি করেছেন কে আল্লাহ হায়াতের মালিক কে মউতের মালিক কে আমাদের সুস্থতা দান করেছেন কে আবার ওই আল্লাহ আমাদেরকে অসুস্থ করেন সুস্থতাও যেমন নিয়ামত অসুস্থতাও তেমন নিয়ামত একজন মুমিন বান্দার দায়িত্ব হলো সুখে দুঃখে সুস্থ অবস্থা অসুস্থ অবস্থায় আল্লাহর শুকর আদায় করা ঠিক কিনা কারণ আল্লাহ তাআলা যে বান্দাকে যত বেশি ভালোবাসে সেই বান্দাকে তত বেশি পরীক্ষা করেন অসুস্থতা এটা একটা পরীক্ষা সেই জন্য মুমিনের পায়ে যদি একটা আঘাত দিতে যে কষ্ট পায় এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা মসজিদে উপস্থিত হয়েছি বিগত সময় অনেক আল্লাহর বান্দা আমাদের ভিতরে উপস্থিত ছিলেন কিন্তু আজকে আমাদের মাঝে নেই হয়তো ভবিষ্যতে আমরা দেখবো যে এই মসজিদে অনেক মুসল্লি আছে তার মধ্যে আর অনেক আল্লাহর বান্দা কি বিদায় নিয়ে কবরে চলে যাবেন এটাই বাস্তবতা আমরা বেঁচে আছি এটা কি অসম্ভব
আর সম্ভব হলো মৃত্যুবরণ করা, স্বাভাবিক এটা। তো আল্লাহ তাআলা এই হায়াত আর মাউত আমাদেরকে দান করেছেন পরীক্ষার জন্য, ঠিক কিনা? মাঝখানে যে সময় দিয়েছে, সময়টা কোন বান্দা আল্লাহর সন্তুষ্ট অর্জন এবং তার রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করে আহসানু আমাল, উত্তম আমল নিয়ে কবরের মাধ্যমে আমার মাওলার সাথে দিদার করে, এটাই আল্লাহ তাআলা দেখতে চান, ঠিক কিনা? দুঃখের বিষয় হলো সত্য, আসলে আমরা দুনিয়ার এই গুরুত্বপূর্ণ সময়টা কিভাবে ব্যয় করতেছি। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করি যে আমরা ইবাদতের পাশাপাশি আমাদেরকে কি দুনিয়ার সাংসারিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অনেক কাজ করতে হয়। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র একমাত্র মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইবাদত ঠিকমতো করতেছি? আমরা ইবাদত ঠিকমতো হচ্ছে না। তবে আনন্দের বিষয় হলো আমরা 24টা ঘন্টায় যদি প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করি, নবীর তরিকা নিয়ে শুরু করি, শুধু সালাত, হজ, যাকাত, সাওম এগুলোই ইবাদত না। 24 ঘন্টা কাজ করার সময় যদি আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করি, তাহলে প্রত্যেক কাজই একজন মুমিন বান্দার ইবাদত হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। আমরা যে খানা খাই, খানার শুরুতে যদি বিসমিল্লাহ বলে শুরু করি, এই খানা খাওয়াটা আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করেন। সুবহানাল্লাহ। মানে ইবাদত দাসত্ব, এটাই আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার কতটুকু দাসত্ব করে। এই দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সেই মহান মালিককে খুশি করার জন্য মসজিদে এসেছি, ঠিক কিনা? কারণ আমাদের হায়াত বড় সংক্ষিপ্ত, সময় বড় কম। এই অল্প সময়ে আমার আপনার হায়াতের পুঁজির মধ্যে উত্তম আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিয়ামত আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু যারা বেঈমান, ঈমান রাখে না, আল্লাহকে বিশ্বাস করে না, নবীর আদর্শকে মানে না, কিন্তু একটা বিষয় দুনিয়ার সমস্ত মানুষ স্বীকার করে, কোনো দ্বিমত নাই, বিশ্বাস স্থাপন করে, সেটার নাম হলো কি? মাউত, মৃত্যু। কাফির, মুশরিক, বেঈমান, নাস্তিক, আস্তিক যা আছে তাকে যদি জিজ্ঞেস করেন হয়তো বলবে আল্লাহ বলে কিছু নাই, কিন্তু ওই নাস্তিক স্বীকার করে যে আমার মৃত্যু আছে, ঠিক কিনা? তাহলে কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের এই আয়াতকে অস্বীকার করার মতো এমন কোন বান্দা দুনিয়াতে নেই। সবাই বিশ্বাস করে মৃত্যু হবে, আমরা বিশ্বাস করে মৃত্যু হবে। কারণ আমার পূর্বে অনেকের বাবা কবরে গেছে, বাবা ছিল জীবিত, তার আগে দাদা ছিল, তার বাবা ছিল, তার দাদা ছিল, কিন্তু আজ তারা দুনিয়ার জিন্দগিতে নেই। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, আপনি থাকবেন না, এটা হলো বাস্তব সত্য, ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা হবে মৃত্যু নিশ্চিত বাস্তব সত্য, যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো কি সন্দেহ আছে? কারণ মৃত্যু হবে না এরকম কেউ কি বলতে পারে যে আমার মৃত্যু হবে না? যারা নিজেকে খোদা দাবি করেছে, স্রষ্টা দাবি করেছে, এরাও মৃত্যু থেকে রেহাই পায় নাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ নবী এবং রাসূল, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াকে আলোকিত করেছেন, পথ ভোলা মানুষদেরকে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে এসেছেন, এই শ্রেষ্ঠ মানুষগুলো এই মৃত্যু থেকে রেহাই পান নাই। তাহলে আমি কি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবো? মৃত্যু থেকে যতই পালাও বান্দা, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও শুকুর আকাশে পালাও, মৃত্যু কথাই লাগাই সেই নাম। সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাম জমিন থেকে আসমানে গিয়েছিলেন, মালাকুল মউত কিন্তু ওই আসমানে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়েছেন। আমি আপনি যতই কঠিন দুর্গের মধ্যে যদি বসবাস করি, সেখানেও মৃত্যু নির্ধারিত সময়ে উপস্থিত হবে, কিনা? সেজন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। যেহেতু মৃত্যু বাস্তব সত্য, এ থেকে পালানোর কোনো সুযোগ নাই।
যেখান থেকে পালানো যায় না সেখানে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে এবং পরিস্থিতি গ্রহণ করতে হবে। আমার মৃত্যু জাতিকে ইমানের হালত হয়, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সদা পরিস্থিতি থাকতে হবে। আজকে আমাদের ভেতর থেকে আল্লাহর যে বান্দা চলে গেছে, আমরা সবাই তার জন্য দোয়ার ব্যবস্থা করতেছি, দোয়া করতেছি। কালকে আমি কবরে যাব, আমার জন্য আয়োজন হবে। এই আয়োজন করার পূর্বে আমার জীবনের আয়োজন আমাকেই পরিপূর্ণ করে দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে যত প্রাণী আছে, যত প্রাণী আছে, জীব আছে, তাদেরকে একটা স্বাদ গ্রহণ করতে হবে। এই স্বাদটার নাম হলো মৃত্যু। যার জন্ম হয়েছে, যার জীবন আছে, তার মৃত্যু হবে, এটা বাস্তব সত্য। মানুষ বলেন, পশু পাখি, প্রাণী বলেন, সবারই মৃত্যু হবে। একটা উদ্ভিদ আমরা দেখি, গাছ, এই গাছ কিন্তু কি, গাছের জীবন আছে, আবার গাছও কি মৃত্যুবরণ করে। অতএব আমি আপনি, আমাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, আমার আপনারও মৃত্যু হবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের ময়দানে তোমরা যত কর্ম করবে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে সমস্ত কর্মের প্রতিফল দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর এই সফলতা হলো ওই ব্যক্তি, আল্লাহ তাআলা যে বান্দাকে জান্নাতে প্রবেশ করবে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে। তাহলে যে বান্দা সফল, সেই বান্দা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এই বান্দার জীবনটাই হলো সফল কাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবন হলো খেল তামাশা, ছলনাময় আর ভোগ বিলাসের একটা জায়গা, এছাড়া আর কিছুই নয়। এটা হলো সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের সর্বপ্রথম বাক্য। তাহলে এখানে কিছু মেসেজ আল্লাহ দিয়েছে। এক নাম্বার মেসেজ হলো, বার্তা হলো যে মানুষের অবশ্যই কি মৃত্যু হবে। মানুষ বলেন, জীব বলেন, প্রাণী, পশু পাখি, সবারই মৃত্যু হবে। এই মৃত্যু যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, মাউত তেমন সত্য, পুলসিরাত, কিয়ামত, আখিরাত, এগুলো সত্য। এগুলো সত্যকে কেউ যদি অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, সেই বান্দার ঈমান থাকবে না। দুঃখের বিষয় হলো সত্য, আমরা দুনিয়াতে মৃত্যুকে স্মরণ রাখতে চাই না, ঠিক কিনা? যে মৃত্যুকে কাফির, মুশরিক, বেঈমান তারা অকপট স্বীকার করে যে আমাদেরও মৃত্যু হবে। তাহলে এক নম্বর মেসেজ হলো আমাদের মানসিকতা হবে আমরা দুনিয়াতে থাকতে পারবো না, মৃত্যু হবে। দুই নম্বর হলো আমরা দুনিয়াতে যে কাজকর্ম করতেছি, এই কাজকর্মের পূর্ণ প্রতিফল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেবে। সুবহানাল্লাহ। এখন বিবেচ্য বিষয় হলো আমরা মানুষ, আমরা মুসলমান, আমাদের পাপ হচ্ছে, আবার নেক কাজও হচ্ছে। আল্লাহ তাআলা এই নেকিও আল্লাহ তাআলা আমাদের কি দুনিয়াতে দেখাচ্ছেন না, ঢেকে রেখেছেন। আমি আপনি নামাজ আদায় করি, এর যে সওয়াব হয় আমরা কি পাই? দুনিয়াতে দেখতে পাই, অথচ সওয়াব হচ্ছে। যখন আমি আপনি অন্যায় কাজ করি, একটা গুনাহ আমার আপনার আমলনামায় লিখিত হয়, এই গুনাহকে আমরা দেখতে পাই? দেখতে পাই না। আল্লাহ তাআলা এই ন্যায় কাজকে, নেক কাজকে এবং গুনাহকে ঢেকে রেখেছেন। আমরা যদি এভাবে লক্ষ্য করি যে হাতের এক পিঠ হলো দুনিয়া, অপর পিঠ হলো আখিরাত। আল্লাহ দুনিয়াকে ওপেন করেছেন, দুনিয়াতে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, আর আখিরাতকে ঢেকে রেখেছে, ওটা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে কি, আখিরাত হলো পরবর্তী জীবনের একটা স্টেপ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এখানে একটা কথা বলি যে দুনিয়াতে আমরা যে অন্যায় করে অপরাধ করি, এই অন্যায়টা আমাদের যখন শাস্তি হয় দুনিয়ার জেলখানায়, দুনিয়ার আদালত, তখন কিন্তু এই শাস্তি আমার অন্তরকে দিতে পারে না।
শাস্তিটা আমার দেহের উপর পড়বে, ঠিক কিনা? অন্তরে ধরে অন্যায় কল্পনা জল্পনা আপনি করি, এর শাস্তির দুনিয়াতে কোনো ব্যবস্থা নাই। দুনিয়াতে ব্যবস্থা আপনার শরীরকে বন্ধ করে রাখবে, শরীরের উপর আঘাত করবে, কারাগারে বন্দী করবে। এটা শুধু দুনিয়ার জীবনের একটা কি নিয়ম নীতি। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আখিরাতে যখন যাবেন, তখন আল্লাহ তাআলা উল্টা দেবে। দুনিয়াটা তখন গোপন হয়ে যাবে, আখিরাতটা তখন ওপেন হয়ে যাবে। তখন শরীরের উপর কোনো আঘাত লাগবে না, সরাসরি অন্তরের উপর আল্লাহ তাআলার হুকুমাত জারি হয়ে যাবে। সেই জন্য কবরে আযাব হয়, এটা কিন্তু শরীয়তে বলে, হিন্দুদের যে একটা কনসেপ্ট চিন্তা, যে আগুনে পুড়ে ফেলবো, আল্লাহর আযাব আমাদের স্পর্শ করবে না, এটা হিন্দুরা বলে। কিন্তু আমি আপনি কবরে গেলে, কবরে যদি কেউ আল্লাহ ইচ্ছা করে দেহকে সংরক্ষণ করতে পারে, আর যদি ইচ্ছা না করে আল্লাহ তাহলে দেহটা মাটির সাথে পচে করে নষ্ট হয়ে যায়, তার মানে কি শাস্তি হবে না? কবরের জীবন আমাদের অন্তরের উপর, কল্পের উপর শাস্তি আরোপিত হবে। সেই জন্য আমরা দাঁড়িয়ে আছেন, ওই কবরে আঘাত হচ্ছে আমি আপনি বুঝতে পারি না। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। উদাহরণ হলো, আল্লাহ তাআলা এগুলো বান্দাকে চিন্তার জন্য দিয়েছেন। আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি, আপনি ঘুমিয়েছেন, স্বপ্ন দেখতেছেন কেউ আপনাকে আঘাত করতেছে, আপনার পাশেই আপনার স্ত্রী সন্তান আছে, তারা কিন্তু বুঝতে পারতেছে না, অথচ আপনি ঘুমের ভেতর ক্লান্ত হয়ে গেছেন, জাগ্রত হয়ে দেখলেন আপনার গা ঘেমে গেছে, ঠিক কিনা? তাহলে এই যে আঘাত হলো, এটা কোথায় হলো? এটা কল্পের উপর স্বপ্ন সংঘটিত হয়। দুনিয়ায় যেগুলো আমরা করতেছি, এই অন্যায় অপরাধের শাস্তি আমাদের শরীরের উপর আসে। আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা শরীরকে না, অন্তরের উপর শাস্তি, কল্পের সাজা হবে। আর এই কল্পের সাজাটাই হলো সবচেয়ে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যে ভালো কাজ করতেছো আর মন্দ কাজ করতেছো, এই ভালো মন্দ আমি লিখে রেখেছি। কিয়ামতের ময়দানে তোমাদের এই পরিপূর্ণ কাজের প্রতিফল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে ভালো কাজ যখন করে চিন্তা করে এই ভালো কাজ করতেছি আমার মাওলাকে খুশি করার জন্য, আর অন্যায় কাজ যখন করতে যায় তখন চিন্তা, সেই অন্যায় যদি আমি করি দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ তাআলা অন্যায় দেখবে, আর কিয়ামতের ময়দানে অন্যায়ের শাস্তি আল্লাহ তাআলা আমাকে পরখ করবে, ঠিক কিনা? এখন 2 নাম্বার কাজ চলে গেল, যে আমরা মৃত্যুবরণ করবো। 1 নাম্বার, 2 নাম্বার যে কাজ কর্ম আমরা করবো, এই হিসাব প্রতিফল পূর্ণ মাত্রায় আমাদেরকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। 3 নাম্বার, فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز। আল্লাহ বলেন, এর মধ্যে আল্লাহ তাআলা যে বান্দাকে আগুন থেকে নিষ্কৃতি দেবেন, زحزح عن الناس, আগুন থেকে জাহান্নাম থেকে যে বান্দাকে বাঁচিয়ে দেবে, পরিত্রাণ দেবে, 1 নাম্বার এই বান্দা। 2 নম্বর বলেছেন, وادخل الجنة فقد فاز, আর যে বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, এই বান্দার জীবনটা হলো সফলতা। সুবহানাল্লাহ। আমি আপনাদের সফলতাকে যে দুনিয়াতে ভালো চাকরি করলে, ভালো ব্যবসা করলে, অনেক সম্পদের মালিক হলে, আল্লাহ বললেন না বান্দা, সফল তো সেই বান্দা কিয়ামতের ময়দানে যখন আমি প্রতিফল দেব, এই প্রতিফল দেওয়ার পরে যে বান্দাকে জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি দেব এবং জান্নাতে প্রবেশ করাবো, ফাকাদ ফাজ, এই বান্দাই হলো সফলতা। সুবহানাল্লাহ। আমার আপনার সফলতা সেই দিনই সফলতা যেদিন দুনিয়াতে যদি বুঝতে পারি আমি জান্নাতি মানুষ হয়ে গেছি, তাহলে দুনিয়াতে আপনি নিজেকে সফলতা দাবি করতে পারবেন, কিন্তু এই সফলতা দাবি করার ক্ষমতা আমরা কি অর্জন করতে পারি না। কারণ দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এই আল্লাহর সৃষ্ট বান্দারাও দুনিয়াতে আল্লাহর ভয় পেয়েছে, জাহান্নামের ভয় পেয়েছে। তাহলে আমার আপনার উপায় কি হবে বলেন? অতএব অনেক কাছে আমল করে কি গর্ব করা যাবে না, কারণ অন্যায় দিকে আবার তাকে ঘৃণা করা যাবে না, কারণ পজিটিভ ধারণা নিতে হবে। কারণ আমার কি হবে এই চিন্তা আমাকে করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ এই চিন্তায় বিভোর থাকবে, কিন্তু আমার আপনার যদি চিন্তিত থাকে তার উন্মত করবে। সুবহানাল্লাহ। উন্মত হিসেবে আমাদের কাজ হলো ওই নবীর আদর্শকে গ্রহণ করা। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এরপর আল্লাহ বললেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার বান্দারা, যে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিতেছো, দুনিয়ায় আখিরাতের কথা তোমরা ভুলে গেছো। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটা খেল তামাশার বিষয়, এখানে ভোগ্য বস্তু কিছু দিয়েছি, এছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দাম নাই।
দুনিয়ার যদি আল্লাহর কাছে দাম থাকতো তাহলে কাফির মুশরিকদেরকে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি খাইতে দিত না। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াকে তেমন প্রাধান্য দেন নাই। দুনিয়া একটা পরীক্ষার জায়গা, আল্লাহ তাআলা সেই জন্য কাফিরদেরকে ধন সম্পদ খাবার দিয়েছে। মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারপর অন্যায় অবিচার করি, তারপর কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার রিজিক বন্ধ করে না, ঠিক না? আল্লাহ তাআলার কাছে দুনিয়ার তেমন গুরুত্ব নাই। গুরুত্ব ওইসব বান্দাদেরকে আল্লাহ দেয় যারা এই দুনিয়াতে অবস্থান করে ওই আরশের মালিক আল্লাহকে খুশি করে। সুবহানাল্লাহ। মনে করবেন যে এত কোটি কোটি মানুষ রিজিক দিচ্ছে, এই কোটি কোটি মানুষকে আল্লাহ রিজিক দিচ্ছেন না, দিচ্ছেন শুধু কতিপয় কিছু আল্লাহর মাহবুব বান্দার জন্য। সুবহানাল্লাহ। এরপরে যারা প্রাণী আছে, যেসব যাদের উপর কোনো হুকুমত জারি নাই, এই প্রাণীদের ওসিলা করে আল্লাহ তাআলা কি কাফির মুশরিকদের আল্লাহর দ্রোহীদেরকে খাবার রিজিক দিচ্ছে। নয়তো আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত রিজিকের ভান্ডার বন্ধ করে দিত। আল্লাহ তাআলা এই দুনিয়াতে সময় দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই সময়টাকে যে বান্দারের কাজে লাগাবে, মৃত্যুর পূর্বে যে সামান নিজের গোসলে কবরে যাবে, আল্লাহ তাআলা এই পরিধান কবরে দান করবে। এই পরিধান দুই ভাগে হবে। একদল বান্দাকে পরিধান দেবে, এরা জান্নাতে চলে যাবে। আরেকদল বান্দা তাদের পাপের পরিধান পাওয়ার কারণে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা পেলাম আয়াত থেকে যে মৃত্যু আমাদের হবে, আমরা যে কাজকর্ম করতেছি এই ফলাফল কিয়ামতের ময়দানে পূর্ণ মাত্রায় দেবে। আর সফল ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে। আর এই দুনিয়া হলো খেলতামাশা, তুচ্ছ বিষয়, এটা আল্লাহর কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। এই বুঝটা যে নিয়ে আল্লাহ তাআলার গোলামি হবে, গোলামি করে নিজের ঈমান আমলকে সংরক্ষণ করবে, এই হলো বুদ্ধিমান ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি কঠিন দুর্গের মধ্যে তোমরা অবস্থান করো, ওই কঠিন দুর্গের মৃত্যু তোমাদের কিন্তু পাকড়াও করবে। আল্লাহ তাআলা বললেন যে যেখানেই থাকো তোমরা এই মৃত্যু থেকে বাঁচতে চাও। এক বান্দা অসুস্থ, বগুড়া থেকে শীত করে ঢাকায় দিয়েছে। ঢাকার ডাক্তার বলে বাংলাদেশে হবে না, সিঙ্গাপুরের মাউন্ট এই জায়গাতে পাঠাইতে হবে। টাকা খরচ করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ডাক্তার পারে না ওখানে। আজরাইল তার মৃত্যু ওখানে লেখা ছিল, ওই হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ওই সিঙ্গাপুর থেকে মৃতলাশ হয়ে আবার বাংলাদেশে আল্লাহ বিদায় দেয়, ঠিক কিনা? যার যেখানে মৃত্যু আপনাকে সেখানে যেতেই হবে। মানুষ বাঁচার জন্য হাসপাতালে দৌড়ায়। আল্লাহ তাআলা বলেন তোমার নির্ধারিত সময় যদি হাসপাতালে শেষ হয়ে যায়, ওই ডাক্তারের হাতে লক্ষ লক্ষ রোগীর হায়াত আমি বৃদ্ধি করে সুস্থতা দান করে বাড়িতে ফিরে দেই। আর ওই হাসপাতালে ওই ডাক্তারের হাতে আমি তোমার মৃত্যু দিয়ে দেব। সেজন্য যেখানেই যাও তোমাদের মৃত্যু সেখানে পৌঁছে যাবে। কঠিন দুর্গের মধ্যে যদি অবস্থান করো, সেখানেও মৃত্যু পৌঁছে যাবে। মৃত্যু থেকে তোমরা কখনো পলায়ন করতে পারবে না। একটা ঢাকায় এক ছোট্ট যুবক, কিশোর বয়সে, তার মনিবের বাচ্চা হয়েছে, প্রসব বেদনা উঠে গেছে। তার মনিব বলে একটু আগুন নিয়ে আসে, বাচ্চাকে ছোট কৈশোর বাচ্চাকে দৌড়ে যে আগুন নিয়ে আসতে। যখন সে দরজার সামনে আসে, তখন সুন্দর পোশাকধারী এক ব্যক্তি, দাড়িওয়ালা জুব্বাওয়ালা, বলে এই কৈশোর তুমি কেন এই আগুন নিয়েছো? বলতেছে আমার মনিব বাচ্চার প্রসবের বেদনা উঠে গেছে, আগুন দরকার। বলতেছে তুমি কি জানো তোমার মালিকের কি সন্তান হয়েছে? বলে না। বলে তার একটা কন্যা সন্তান হয়েছে, সে খুশি হয়। পরে আরেকটা মেসেজ আছে, কন্যা সন্তান কিন্তু 100 যুবকের চরিত্র হরণ করবে। তখন ছোট্ট কৈশোর মনের ভিতর বড় ক্ষোভ তৈরি হলো। ছোট্ট বাচ্চার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, 100 যুবকের চরিত্র নষ্ট করবে, অতএব এই সন্তানকে বেঁচে রাখা যাবে না, আমি এই সন্তানকে হত্যা করবো। এই কৈশোরটি তখন, কিশোরটি তখন ওই মনিবের ঘরে যায়, তাকে সুন্দর একটা মেয়ে বাচ্চা, তখন পকেট থেকে একটা ছুরি বের করে ওই ছোট্ট বাচ্চার পেটের মতো ছুরি ধরে সে ওখান থেকে চলে যায়। তাকে হত্যা করেছে, ওয়েকে পেট দিয়ে ভুঁড়ি বের হয়ে গেছে। তখন মা চিৎকার দিয়েছে আমার সন্তানকে হত্যা করেছে। কিশোরটি তখন ভয়ে চলে যায় অনেক দূরে। এদিকে আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করেছে, বহুদের কি
এখনো মৌত তার জন্য জারি করেন নাই, তখন ওই মা ছোট্ট শিশুকে ওখানে সেলাই করে রাখে পেটে। সেলাই করার পরে আল্লাহ তাআলা কুদরতে এই ছোট্ট বাচ্চাদের বেঁচে থাকে, বড় হয়। এই ছোট্ট কিশোরটি চলে যায় অনেক দূর দেশে, ওখানে ব্যবসা বাণিজ্য করে অনেক বড় টাকাওয়ালা হয়ে যায়, দেশে ফিরে আসে। বিবাহের জন্য সে মেয়ের খুঁজতে থাকে। ভাগ্যক্রমে আল্লাহ তাআলা এই মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি দরবেশটা আরেকটা মেসেজ দিয়েছিল, তবে বাচ্চাটির মৃত্যু হবে ছোট্ট একটা মাকড়সার কারণে। বিয়ে হওয়ার পর যখন স্বামী স্ত্রী যখন একই ঘরে অবস্থান করতেছে, তখন এই কিশোরটি বড় হয়ে গেছে। ব্যক্তিটি দেখতে পায় তার স্ত্রীর পেটের মধ্যে কি বড় একটা দাগ। তখন জিজ্ঞেস করে, তোমার এই পেটে দাগ কিসের? কিভাবে হলো, কিভাবে দাগ হলো, কাটার দাগ কি? তখন এই মহিলাটি বলে, স্ত্রী বলে, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমাদের বাড়িতে ছোট্ট একটা কিশোর ছিল, গোলাম। সে আমার পেটের ভিতর ছুরি মেরে পালিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াতকে বৃদ্ধি করেছে, আমি তখন বেঁচে আছি। তবে আরেকটা মেসেজ হলো, তখন এই স্বামী ও স্ত্রীকে বলে, তুমি যে কথা বলতেছো, যে যুবকের কথা বলতেছো, যে কিশোর তোমার পেটের ভিতর ছুরি মেরেছিল, তাকে কি তুমি চেনো? বলে, আমি তাকে চিনি না। এই স্বামী তখন তাকে উত্তর দেয়, সেই যুবক গোলাম আমি ছোটবেলায় তোমাকে আমি হত্যা করার জন্য পেটের মধ্যে ছুরি মেরেছিলাম। তবে তোমার কাছে প্রশ্ন হলো, আমি একটা আরো দুটো মেসেজ পেয়েছি। যে ব্যক্তি আমাকে বলেছিল তুমি হলো 100 যুবকের চরিত্র নষ্ট করবা, আজকে তোমাকে প্রশ্ন করি, যে কথা আমাকে বলেছে আজকেই আমাদের ফোন সরকার রাখে, আমাকে মিথ্যা বলবো না, তুমি কি এই কাজের মধ্যে লিপ্ত হয়েছিলে কিনা? স্ত্রী তখন, স্বামী যখন সবকিছু জেনে গেছে, তার পরিচয় পেয়ে গেল, বলতেছে, হ্যাঁ যে কথা বলতেছিলাম এই অপকর্ম কাজ আমি করেছি। স্বামী তখন ওই কথা, যে মেসেজটা দিয়েছিল জন্মের সময় এক দরবেশ, তখন সে ভাবলো দুটা মিলে গেল, যে 100 যুবকের চরিত্র নষ্ট করবে। আর দ্বিতীয়ত বলেছিল আরেকটা মেসেজ, যে তোমার মৃত্যু হবে একটা ছোট্ট মাকড়সার কারণে। তখন স্ত্রী ভয় পেয়ে গেল, যে মাকড়সার কারণে আমার মৃত্যু হবে কিভাবে? যদি স্বামীর অঢেল সম্পদ, বললো তাহলে আমার একটা কাঁচের নির্মাণ, একটা বাড়ি নির্মাণ করে দেন। স্বামী প্রধানত একটা সুন্দর করে কাঁচের বাড়ি নির্মাণ করে দিল। কাঁচের বাড়ি নির্মাণ করে স্বামী স্ত্রী সেই বাড়ির মধ্যে অবস্থান করা শুরু করলো। একদিন দুজন ওই কাঁচের বাড়ির মধ্যে শুয়ে আছে, তাকে একটা বাড়ির কাছে দেয়ালে মাকড়সা নড়াচড়া করতেছে। তখন স্ত্রীর মনের মধ্যে কষ্ট জাগে, খেয়াল হয়ে যায়, আমার নাকি মাকড়সার কারণে মৃত্যু হয়ে যাবে। সে একটু হাসি ঠাট্টা করে, একটা ছোট্ট মাকড়সা আমাকে কিভাবে মারবে? সে ওই মাকড়সাকে যখন মারতে যায়, মাকড়সাকে বাড়ি যায়, বাড়িতে যখন মাকড়সা জমিনে পড়ে যায়, তখন এই মহিলাটি বলে, তোর কারণে কি আমার মৃত্যু হবে? এই কথা বলে মাকড়সাকে পায়ের উপরে দিয়ে বিষা শুরু করে। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার যে নিয়তি যে লেখা, ওই মাকড়সাকে একটা বিষাক্ত সমান পায়ের মধ্যে বের হয়ে ফিরে যায়, এবং ওই বিষের কারণে এই মহিলাটির মৃত্যু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এটা একটা বলার একটা কারণ হলো, কেউ যদি আমাকে আপনাকে মারতে চান, আল্লাহ যদি বলে আমি ওই বান্দাকে এখনো মারবো না, হায়াত এখন আছে, দুনিয়ার কোনো শক্তি সেই বান্দাকে কিন্তু মারতে পারবে না, ঠিক কিনা? আর যখন হায়াত শেষ হয়ে যাবে, আপনি যতই কাছের দেয়ালে, যতই প্রসাদের মধ্যে বন্দী থাকেন, নিজেকে মৃত্যু থেকে আড়াল করার জন্য আল্লাহ তাআলার ওই নির্ধারিত সময় ওই কাছের দেয়ালের বাড়ির মধ্যে আজরাইল পৌঁছে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য মৃত্যুর জন্য আমাদের পরিস্থিতি গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না, আমরা যে যেখানে থাকি মৃত্যু নির্ধারিত সময় আমাদের কাছে পৌঁছে যাবে। 2 নাম্বার যে মেসেজটা হলো, আমি একটা হাদিসে পাঠ করেছি, আমরা যখন মারা যাব তখন তো আমাদের সবকিছু বন্ধ হয়ে যায়। আমি দুনিয়াতে জীবিত আছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে আমি এসেছি, সিজদা দিতেছি, আমি দান করতেছি, সদকা করতেছি। আমি যখন মারা যাব তাহলে আমার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আমার উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মান সাদাকাতুন জারিয়া আও ইলমিন ইনফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কারণ মৃত্যুর সঙ্গে সঙ্গে শারীরিক যে ক্ষমতা আর থাকে না। লা
ইচ্ছা করলে আর মসজিদে আসতে পারবে না। যদি ইচ্ছা করেন মৃত্যুর পরেও পরিবারকে ওসিয়ত করে গেলাম এই সন্ধ্যের বাড়িতে আমাকে একটু 5 দিন রাখায় অতি রাখবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে স্ত্রী বলবে আমি ভাই ভাই আমার স্বামী আর বলবে না, বলবে লাশটাকে ঘর থেকে বের করে দাও। যে সন্তান বাবার জন্য নিরাগ্রহে অবস্থান করে, বাবা গভীর রাতে বাড়ি ফিরে সন্তান ঘুমায় না, আমার বাবা কখন আসবে, আমার বাবাকে দেখে তারপরে আমি ঘুমাইতে যাব। ওই সন্তান বলবে না না আমি বাবাকে দেখে ভয় পাই, এই লাশটাকে আজকে বাড়ি থেকে বের করে দাও। নবীজি বলেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সমস্ত আমল খরচ বন্ধ হয়ে যাবে, তবে ইল্লা মান সালাতা, তিনটা আমল মৃত্যুর পরে জারি থাকবে। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া, কোন বান্দা যদি জীবিত অবস্থায় কোন জারিয়া মানে কুরবানিতমান কোন আমল করে যায়, কোন ভালো আমল কোন প্রতিষ্ঠান কোন মসজিদ মাদ্রাসা করে যায়, আর এই বান্দা যদি কবরে চলে যায়, এই মসজিদ মাদ্রাসা আর বিদ্যালয় প্রতিষ্ঠান করার কারণে যে সওয়াব হয় মৃত্যুর পরে পরে কবরে আল্লাহ তাআলা এই সওয়াব তার কবরের ভিতরে রাখে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো উপকারী জ্ঞান। সেই জন্য আলেম ওলামা যারা ইলম অর্জন করে, একজন ওস্তাদ যত ছাত্রকে পড়িয়েছে, ওস্তাদ যদি কবরে চলে যায়, ওস্তাদ কবরে ঘুমায়, কিন্তু তার হাতে গোড়া শত শত লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজ আলেম দুনিয়াতে কোরআনের দরজায় হাদিসের দরজায় ওস্তাদ কবরের মধ্যে ঘুমায়। কবরে যখন ঘুমায় কবরে থাকে, তারা হাজার হাজার ছাত্র যে সওয়াব করে, যে ভালো আমল করে, এই আমলের একটা অংশ এই ওস্তাদ কবরে শুয়ে শুয়ে পাইতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওই পিতা, যে পিতা দুনিয়ায় থাকা অবস্থায় একজন উত্তম সন্তান, আলেম সন্তান, হাফেজ সন্তান, আদর্শ সন্তান দুনিয়াতে রেখে গেছে, যে সন্তানগুলো সব এই সন্তানকে রেখে যখন বাবা কবরে ঘুমায়, বাবা যখন কবরে যায়, মা যখন কবরে যায়, সন্তান দুনিয়ায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, নবীজির হাদিস পাঠ করে, আর আল্লাহর শিখানো বাক্যে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়ায় সব সন্তান যখন দুনিয়ায় বসে বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়াটা আরশ আজিমের সঙ্গে সংযোজন করে, আর এই সওয়াবটুকু আল্লাহ তাআলা কবরের পিতা মাতার কবরের আমলে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মারা যাব, আমরা দুনিয়াতে এমন এই 3টি কাজ করে যাব, কমপক্ষে যেন আমরা ভালো কাজ, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করতে পারি না, সম্ভব না, কিন্তু 5 থেকে 10 টাকা দান করতে পারেন। মসজিদ হচ্ছে কোটি টাকা ব্যয় হচ্ছে, আপনি ওখানে 5 টাকা দান করেন, 1 কোটি টাকার মধ্যে আপনি 5 টাকা শামিল হবে, ঠিক না? আলেম হইতে পারেন নাই, একজন আলেম দর্শ দিচ্ছে, আপনাকে কিতাব কিনে দেন, আমার কিতাব থেকে আপনি দর্শ দেবেন। সুবহানাল্লাহ। ওই কিতাব যতদিন পড়বে আপনার